আগের ভিডিওতে আমি প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এবং রচনাংশ থেকে সাজেশন দিয়েছিলাম, এবং তারও আগের ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে গল্প থেকে সাজেশন, নাটক সিরাজউদ্দৌলা থেকে সাজেশন এবং উপন্যাস কোনি থেকে সাজেশন। বাকি থাকে একটা পার্ট, সেটা হচ্ছে কবিতা থেকে সাজেশন। অসুখী একজন, প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কি হয়েছিল, এর অনুরূপ প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কবিতা অবলম্বনে শহরের অবস্থার বর্ণনা দাও। অনুরূপ প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে কেন আগুন ধরেছিল, তার পরিণতি কি হয়েছিল। এই তিনটা প্রশ্ন উত্তর এক। 2 নাম্বার, সেই মেয়েটি আমার অপেক্ষায়, বা এই লাইনটাও আসতে পারে মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে? মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নাম্বার, লাস্ট প্রশ্ন এখান থেকে, অসুখী একজন কবিতায় অসুখী কাকে বলা হয়েছে, তার অসুখী হওয়ার পিছনের কারণ লেখো। আমি একটু বেশি করে প্রশ্ন দিচ্ছি কারণ টেস্ট পরীক্ষায় সব স্কুলে স্যাররা আলাদা আলাদা প্রশ্ন করে, তাই টেস্ট পরীক্ষায় একটু বেশি পড়তে হয়, কিন্তু মাধ্যমিকের সময় প্রশ্ন এক জায়গার থেকে হবে, তাই এত প্রশ্ন পড়তে হবে না। আচ্ছা, সিন্ধু তীরের থেকে কোনো প্রশ্ন না আসার সম্ভাবনায় প্রবল, কারণ সিন্ধু তীরের থেকে 5 নম্বরের কোশ্চেন 2024-এ এসেছে। তোমরা পড়তে পারো কারণ টেস্ট পরীক্ষা তো পড়াই যায়, কিন্তু মাধ্যমিকের জন্য সিন্ধু তীরের থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন লাগবে না। প্রলয় উল্লাস, প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস থেকে প্রথম প্রশ্ন আসছে ভয়ঙ্করের আগমনের বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও। অনুরূপ প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির স্বদেশ ভাবনার পরিচয় দাও। 3 নাম্বার, আসছে নবীন জীবন হারা অসুন্দরকে করতে ছেদন। নবীন কিভাবে এসেছিল তার নিজের ভাষায় বর্ণনা করো। এবার অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক। প্রথম প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশের পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন, অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কেশ্বর রাবণ চরিত্রটি আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন, অভিষেক পাঠ্যাংশ অনুসারে মেঘনাদ বা ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো। অনুরূপ প্রশ্ন এভাবেও আসতে পারে, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, অভিষেক করিলা কুমারী, পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র বিশ্লেষণ করবে। এখানে কুমার মানে ইন্দ্রজিৎ বা মেঘনাদকেই বলা হচ্ছে। আচ্ছা, আফ্রিকা থেকে প্রথম প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কারা কিভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল? এই প্রশ্নটি ঘুরে এভাবেও আসতে পারে, দস্যুরা আফ্রিকার ওপর যে অত্যাচার চালিয়েছিল তার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, হায় ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন তা সংক্ষেপে লেখো। 3 নাম্বার, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। এবার অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রথম প্রশ্ন, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়, অস্ত্র কিসের প্রতীক? কবিতা অস্ত্র ফেলতে বলেছেন কেন? কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? আচ্ছা, অস্ত্র রাখো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রথম প্রশ্ন, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়, অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? কাদের উদ্দেশ্যে এই আহ্বানের তাৎপর্য বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধ বিরোধী মনোভাব প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো। এটা ঘুরিয়ে আসতে পারে যে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এবং শেষ কবিতা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতার থেকে আগের বার মানে 2024-এ বড় প্রশ্ন এসেছে, আমরা ভিখারি 12 মাস, তাই এবার মাধ্যমিকের জন্য
না আসারই সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু টেস্ট পরীক্ষা আসতে পারে, তোমরা সেটা পড়ে নেবে।